হ্যালো রাজশাহী, ওয়েলকাম টু রাজশাহী। আজ আপনাদের দেখাবো রাজশাহী শহরে কিছু দর্শনীয় স্থান। চলুন এক্সপ্লোর করি। আজকের এই ভিডিওতে রাজশাহী জেলা শহর সহ রাজশাহীর সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু মাই ব্লগ রাজশাহী। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সকল জেলার মধ্যে সবথেকে বড় এবং সুন্দর শহর। পদ্মা নদীর তীরে অবস্থিত এই রাজশাহীকে রেশমি বস্ত্রের কারণে রাজশাহ রেশমি নগরী হিসেবে ডাকা হয়। এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মতপার্থক্য রয়েছে। রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দ সংযোজন পাওয়া যায়। সংস্কৃত ভাষায় রাজ এবং ফরাসি ভাষায় শাহ এর বিশ্লেষণ শাহী শব্দ যুগে রাজশাহী শব্দটি উদ্ভাবন হয়েছে, যার অর্থ একই রাজা বা বাদশাহ। সাধারণভাবে বলা যায় এই জেলায় প্রচুর রাজা এবং জমিদারের বসবাস থাকায় এই জেলার নামকরণ করা হয় রাজশাহী। ঢাকা থেকে রাজশাহী যেতে সবচেয়ে আরামদায়ক মাধ্যম হলো ট্রেন। এছাড়াও বাস যোগে সরাসরি রাজশাহী যাওয়া যায়। বাসে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আর এই রাজশাহী যাওয়ার জন্য আমার প্রথম পছন্দ ট্রেন। ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে চড়ে চলে গেলাম গ্রিন সিটি রাজশাহী শহরে। ট্রেনে ঝনঝন শব্দে রাত পেরিয়ে ভোর হতে পৌঁছে গেলাম প্রিয় শহর রাজশাহীতে। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে এই রেল স্টেশনটি দেখতে কিন্তু অসাধারণ। রাজশাহী রেল স্টেশন থেকে বের হয়ে একটি অটোরিকশা ভাড়া করে প্রথমেই চলে গেলাম রাজশাহী শহরের বিখ্যাত বরেন্দ্র গবেষণা জাদুঘরে। এটি রাজশাহী মহানগরীর হেতেমখাতে অবস্থিত। আছি রাজশাহীর বিখ্যাত বরেন্দ্র জাদুঘরে, যেটি 1910 সালে স্থাপিত। চলুন দেখে আসি এর ভেতরের সৌন্দর্য। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়া রাজ পরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষর কুমার মৈত্রের এবং রাজশাহী কলেজের স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1910 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। 2 বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শেষ হয় 1913 খ্রিস্টাব্দে। একই বছর 13 নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। 1923 খ্রিস্টাব্দে জাদুঘর কর্তৃপক্ষের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহারের খনন কাজ শুরু করে। পরবর্তীতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে 256টি নিদর্শন আবিষ্কৃত হয়। 1947 খ্রিস্টাব্দের পরে জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয়। 1949 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘর ভবনটি অর্ধেকাংশ মেডিকেল স্কুল হিসাবে ব্যবহার করা হয়েছিল। 1964 খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে 2 বছর 10 অক্টোবর তারিখে এর স্থাবর অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে। বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংগ্রহের সংখ্যা 9000-এরও অধিক।
এখানে সংরক্ষিত বস্তুসমূহের মধ্যে উল্লেখযোগ্য সিন্ধু সভ্যতার অর্থাৎ খ্রিস্টপূর্ব 25শো শতকের প্রত্নসম্পদ। দুর্গা, গৌরী, পার্বতী, উমা, মাতৃকা, চামন্ত্রমূর্তির অসংখ্য সংগ্রহ। এই জাদুঘরের প্রাঙ্গণে সজ্জিত রয়েছে হিন্দু ও মুসলমানের প্রত্নতত্ত্বের নিদর্শন, খোদাইকৃত পাথর স্তম্ভ, শিবলিঙ্গ সহ অনেক কিছু। জাদুঘরটি পরিদর্শকের মধ্যে রয়েছে মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। মহেঞ্জোদারো সভ্যতা থেকে শুরু করে সংরক্ষিত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, খ্রিস্টপূর্ব 11 শতকে নির্মিত বৌদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি অমূল্য সম্পদের অন্তর্ভুক্ত। এই জাদুঘরে অন্যান্য সংগ্রহের মধ্যে যেটি সকলের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের সময়ের স্বর্ণ মুদ্রা ও মুঘল আমলের রৌপ্য মুদ্রা। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত সময়কৃত চিত্রকর্ম এবং নূরজাহানের পিতা ইমাদুল্লাহ চিত্র এখানে রয়েছে। এছাড়া ইসলামের নীতি ত্রয়োদশপত্র, হাতে লেখা কোরআন শরীফ, বাংলা ও সংস্কৃত পাণ্ডুলিপি, পুরনো দলিলপত্র, জুতাস্ত্র ও অলঙ্কৃত দেখে সকলেই চোখে পড়ে। বাঙালি জাতির আদি ইতিহাস সংস্কৃতির বহু নমুনা ভাষায় এই জাদুঘরটি। এছাড়াও রয়েছে রাজশাহী গর্ব জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামান স্যারের স্মৃতি বিজড়িত বেশ কিছু সংগ্রহ। রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখা শেষ করে এবার আমার গন্তব্য রাজশাহীর অন্যতম এবং প্রাচীন রাজশাহী কলেজ। জাদুঘরটির পাশে অবস্থিত এই রাজশাহী কলেজ ইতিহাস, ঐতিহ্য আর জ্ঞানের এক অপূর্ব মিলনস্থল এই রাজশাহী কলেজ, যার পথ চলা শুরু আজ থেকে প্রায় 150 বছর আগে। রাজশাহী শুধু গৌরব নয়, ভ্রমণ পিয়সী মানুষের জন্য এক ঐতিহাসিক গন্তব্য। প্রতিটা ইট পাথর যেন বলে যায় শতবর্ষের সংগ্রাম আর স্বপ্নের গল্প। দূর থেকে দেখলে মনে হবে যেন একটা রাজবাড়ি। রাজশাহী কলেজের ভেতরে প্রবেশ করার পর প্রথমেই চোখে পড়বে মূল প্রশাসনিক ভবন। 19 শতকের শেষ ভাগে নির্মিত এই ভবনটা যেন রাজশাহী শিক্ষা ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এই লাল ইটের গাঁথনি প্রাচীন স্থাপত্য শৈলীতে লেগে আছে শত বছরের জ্ঞান, সংগ্রাম আর সাফল্যের গন্ধ। সাজানো ফুলের বাগান, রঙিন পাপড়ি আর পরিচ্ছন্নতা, সবকিছু এত গোছানো, মনে হয় যেন নিখুঁত পরিকল্পনায় গড়ে তোলা এক শিক্ষার রাজপ্রাসাদ। ক্যাম্পাসের ভেতরে সৌন্দর্য উপভোগ করার জন্য ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ল পদ্মপুকুর। চারপাশ জুড়েই সবুজ ছায়া আর পুকুর জুড়ে আছে শত শত শাপলা ফুল। দৃশ্যটা যেন ক্যাম্পাসের ভেতরে লুকিয়ে থাকা এক একটি ছোট্ট পদ্মভিল। পদ্মপুকুরের সাথে রয়েছে সামাজিক বিজ্ঞান ভবন। এর একটু ভেতরের দিকে যেতেই চোখে পড়ল রাজশাহী কলেজের অবস্থিত কলা ভবন। কলা ভবনের পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ভবন। সবুজে ঘেরা বনভূমি আর ফুলের রাজ্য পেরিয়ে একটু সামনে যেতেই চোখে পড়ল নান্দনিক সৌন্দর্যে ঘেরা ফুলার ভবন। স্যার লেফটেন্যান্ট গভর্নর ফুলারের নামে নামকরণ করা হয় এই ভবনটি। শুধু স্থাপত্যের দিক থেকে নয়, এর ইতিহাসও সমানভাবে সমৃদ্ধ। ফুলার ভবন থেকে একটু সামনে যেতেই চোখে পড়বে প্রথম বিজ্ঞান ভবন, এরপর উদ্ভিদ বিজ্ঞান ভবন। সুবিস্তৃত খেলার মাঠ, যা রাজশাহী কলেজের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। খেলার মাঠ পেরোতেই রয়েছে দ্বিতীয় বিজ্ঞান ভবন, যেখানে ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, প্রাণীবিদ রয়েছে। এর সাথেই রয়েছে রসায়ন বিভাগ। এর একটু দূরে যেতেই চোখে পড়ল রাজশাহী কলেজের একমাত্র ক্যান্টিন। ক্যান্টিনের পাশে রয়েছে তৃতীয় বিজ্ঞান ভবন, যেখানে রয়েছে
সামাজিক বিজ্ঞান বিভাগ, গণিত ও পরিসংখ্যান। এর একটু সামনে যেতেই চোখে পড়বে পদার্থ বিজ্ঞান বিভাগ, তার সাথেই রয়েছে ইংরেজি বিভাগ। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই ভবনের পাশেই রয়েছে রাজশাহী কলেজের একমাত্র কেন্দ্রীয় মসজিদ। রাজশাহী কলেজে প্রসিদ্ধির অন্যতম কারণ হলো এর গ্রন্থাগার, যেখানে পুরাতন, মূল্যবান ও সাম্প্রতিক সংস্করণের বই, জার্নাল এবং সমসাময়িক প্রাচুর্য রয়েছে। আকারে বড় না হলেও এর সৌন্দর্য আর পরিবেশ এক কথায় মুগ্ধ করার মতো। রাজশাহী কলেজের ইতিহাসটা কাগজে কলমে শুরু হয় 1873 সালে, কিন্তু এর শুরু আসলে একটা স্বপ্ন থেকে, এ অঞ্চলের মানুষকে শিক্ষার আলো জাগিয়ে তোলা স্বপ্ন। সেই সময় ব্রিটিশ শাসন থাকায় শিক্ষার সুযোগ ছিল হাতে গোনা, আর ঠিক তখনই রাজশাহী বুকে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি, যেটা ধীরে ধীরে গড়ে ওঠে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কারিগর। শুরুটা ছিল ছোট, মাত্র কয়েকটা সাবজেক্ট আর গুটি কয়েক শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠে এই প্রতিষ্ঠানটি। দিন যেতে না যেতে এর গণ্ডি ছড়িয়ে পড়ে কলেজের স্কুল থেকে ইন্টারমিডিয়েট, এরপর ডিগ্রি, অনার্স এবং সর্বশেষ মাস্টার্স প্রোগ্রাম। প্রথমে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তবে বর্তমানে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় কাঠামো পরিচালিত হচ্ছে। রাজশাহী কলেজের সৌন্দর্য উপভোগ করার শেষে এখন আমাদের গন্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মতিহার অঞ্চলে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টি। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 1953 সালে 6 জুলাইতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বলা হয় উত্তরবঙ্গের অক্সফোর্ড। এই বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় 753 একর, যা দেশের অন্যতম ও বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলে শিক্ষার মান উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। 1947 সালে দেশ ভাগের পর পাকিস্তানি সরকার দেশের সকল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু 1953 সালে 31শে মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাশ হয়। নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবিরিকে সঙ্গে নিয়ে মাদার বকশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে। শুরুতে 20 জন শিক্ষক, 161 জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। 70 বছরের গৌরবময় ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় তৈরি করেছে হাজার হাজার মেধাবী স্নাতক। তারা দেশে বিদেশে নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার মান, গবেষণা, উৎকর্ষতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আজও উত্তরবঙ্গের জ্ঞানের মিলনমেলা হিসেবে দাঁড়িয়ে আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের খাবার ট্রাই করবেন না, তাহলে কি হবে? তাই আমি আর আমার বন্ধুরা মিলে চলে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় 24 হলে। আমরা বেশ লেট করেই আমাদের দুপুরে খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম। ডাইনিং এ ঢুকতে প্রথমে 35 টাকা দিয়ে একটি টোকেন নিয়ে নিলাম। খাবারের মেনুতে ছিল সাদা ভাত, সবজি, পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, মুরগির মাংস ও ডাল। মুরগির মাংসটা শেষ হয়ে যাওয়ায় আমরা সবাই ইলিশ মাছ, ভাত ও ডাল নিয়ে নিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃষ্টির মতো হলগুলোতে হাজার হাজার শিক্ষার্থী তাদের ক্ষুধা নির্বাহ করে এই হলগুলোর ডাইনিং এ আহার গ্রহণের মাধ্যমে। আরেকটি ভাইরাল আর জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে সাজ্জাদ ভাইয়ের 12 ভাজা, লেবুর পিনিক, লেবুচুর এবং লেবু ভাঙচুর। শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, এই খাবারের স্বাদ নিতে ছুটে আসেন অনেকে। সাজ্জাদ ভাইয়ের লেবু পিনিকে বিশেষ টনিক আছে। ভিন্নধর্মী এই খাবার বিক্রি করে ক্যাম্পাসে বেশ জনপ্রিয় লাভ করেছেন সাজ্জাদ হোসেন। এবার আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহী নবনির্মিত আরটিএ পার্ক, যা পূর্বে ভদ্রা পার্ক নামে পরিচিত ছিল। রাজশাহী শহরের ব্যস্ততম ভদ্রার মোড়ে কোল ঘেঁষে এই পার্কটি অবস্থিত। পার্কে প্রবেশ করতে আপনাকে খরচ করতে হবে জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। তাই পার্কে প্রবেশ করার জন্য আমরা প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। পার্কের ভেতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে সুবিশাল পরিসরে গড়ে ওঠা একটি ঝিল।
আর জেলের দুই পাশে যোগাযোগের জন্য তৈরি রাখা হয়েছে অ্যাস্থেটিক মডেলের একটি আর্ট ব্রিজ, যা দেখে আপনি রীতিমতো মুগ্ধ হয়ে যাবেন। চারদিকে সবুজের সমারোহ আর সুবিশাল জেলের পানিতে থাকছে প্যাডেল চালিত বোটের ভ্রমণের সুযোগ। বেলা শেষে যান্ত্রিক ও কোলাহলপূর্ণ এই শহরের মানুষগুলো যান্ত্রিকতায় নিষ্পেষিত হয়ে বিকেল হতেই ছুটে আসে এখানে একটু শান্তির খোঁজে। পার্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইনের ভিন্ন আঙ্গিকে বসার জন্য বিশেষ কিছু জায়গা তৈরি রাখা হয়েছে। পায়ে হেঁটে চলার রাস্তার দুই পাশে দৃষ্টিনন্দন আর আভিজাত্যপূর্ণ আধুনিকতায় সজ্জিত আলোকসজ্জা স্থাপন করা হয়েছে। ঠিক সামনেই রয়েছে একটি জেটি। এখানেই নোঙর করে রাখা হয়েছে প্যাডেল চালিত ময়ূরপঙ্খী সাজের বোটগুলো। এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনি ভ্রমণ করতে পারবেন এই প্যাডেল চালিত বোটগুলো, যেখানে আপনাকে গুনতে হবে 15 মিনিটের জন্য জনপ্রতি 100 টাকা। শুধু বড়দের জন্যই নয়, আপনার ছোট্ট সোনামণির জন্য নির্মাণ করা হয়েছে বিনামূল্যে কিছু রাইড। একটি সামনে যেতেই চোখে পড়বে ছোট্ট পরিসরে নির্মিত রেল লাইন, যেখানে সুসজ্জিত একটি ট্রেন অপেক্ষামান যাত্রীদের জন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনে ভ্রমণ করার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 50 টাকা। পরিবার, পরিজন এবং প্রিয় মানুষের অবসর বিনোদন হিসেবে যদি নিরাপদ ও শান্তির ও আভিজাত্যের ছোঁয়া ও সবুজের সমারোহ সুসজ্জিত কোনো জায়গা খুঁজে থাকেন, তাহলে আমি বলতে পারি রাজশাহীর আরটিএ পার্ক একটি অন্যতম জায়গা। এবার আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহীর অন্যতম আরেকটি বিনোদন স্পট টি বাঁধে। রাজশাহী শহর পদ্মা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য রাজশাহী শহরে 5টি বাঁধ নির্মাণ করা হয়েছে, যার মধ্যে আই বাঁধ এবং টি বাঁধ হচ্ছে অন্যতম। রাজশাহী শহরের একেবারে মধ্যেই অবস্থিত এই টি বাঁধটি, যার কারণে বিকেল বেলায় এই দুইটি বাঁধে প্রচুর পরিমাণে লোকের সমাগম ঘটে। সাধারণত এই জায়গায় সোজা টি এর মতো, তাই এই বাঁধটিকে বলা হয় টি বাঁধ। এখান থেকে নৌকাতে চড়ে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন। তার সাথেই এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। এবার আপনাদের নিয়ে যাচ্ছি রাজশাহীর আরো একটি সৌন্দর্য দেখার জন্য। দিনের বেলায় আপনি সব জায়গায় ঘুরে বেড়ালেও রাতের সৌন্দর্য কিন্তু পুরাই আলাদা। রাতে রাস্তার ল্যাম্পপোস্টে সোডিয়াম লাইটের আলো আপনাকে অন্যভাবে বরণ করে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে আলবি ইসলাম নামের পাশে ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আরো বেশি কাজ করার অনুপ্রেরণা যোগাবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।